পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বিলোনিয়া স্কুল মাঠে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় জনসমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, কমিউনিস্টরা প্রায় সময় বলে থাকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের হরণ হয়েছে। কমিউনিস্টরা গরিব শ্রমজীবী মানুষকে হাতিয়ার করে সরকারে টিকে থাকার চেষ্টা করেছে। তাদের সময়ে ত্রিপুরা রাজ্যে কি ধরনের গণতন্ত্র ছিল তা রাজ্যের মানুষ দেখেছে। কমিউনিস্ট শাসনকালে নির্বাচন আসলে খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটত। ত্রিপুরা রাজ্যে জরুরি অবস্থা চলাকালীন সময় বিরোধী দলের নেতা নেত্রী থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে। বর্তমানে তারা গণতন্ত্রের কথা বলছে। আইএনডিআই এর একটা জোট হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা প্রায়শই আমি সব জায়গায় বলি যে এটা আমাদের দেখতে হলো। এখন যারা কিছুদিন আগেও যখন পশ্চিম বাংলার মধ্যে যখন কমিউনিস্টদের সাথে কংগ্রেস হাত মিলালো, তখন তারা কি করলো? তারা তখন কংগ্রেস থেকে রেজিগনেশন দিয়ে ত্রিপুরাতে তারা তৃণমূল করা শুরু করলো। এখন আমি যদি ওদেরকে প্রশ্ন করি, এখন আপনারা আবার কংগ্রেসে চলে গেলেন, এটা কি করে সম্ভব হলো? এখন ইন্ডিয়া জোট এখন বলছে না, আমরা সিপিএম এর সাথে হাত মিলাইনি, আমরা ইন্ডিয়া জোটে আছি। এক অদ্ভুত, ইন্ডিয়ার তো চলে গেছে, অ্যালায়েন্স নেই। আর এখন অ্যালায়েন্স নেই, আস্তে আস্তে করে একজন তো সেই জেলের ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে করে ওই আইএই চলে আসবে, আলটিমেটলি কেউ থাকবে না। বন্ধুগণ, শোলের ডায়লগ আমি সব জায়গায় দেই যে যখন ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন যখন বলল যে পিস্তল আ চুকা হ্যায়, শোলে নিশ্চয় আপনারা দেখেছেন, তখন এই খবর পেয়ে জেলার আসরানি বলল সব মানে যারা তার যে পুলিশ বাহিনী, জেলের পুলিশ, তাদেরকে নিয়ে খুঁজতে গেল যে কোথায় সেই পিস্তল আছে। গিয়ে একটা জায়গায় বললে হল আধা ডাইনে আধা বায়ে আর বাকি মেরা সাথ আও। একটু পরে গিয়ে দেখলেন পিছনে কেউ নেই। এই ইন্ডিয়ার আইএনডিআই এর এই অবস্থা হবে। অপরদিকে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির সরকার প্রতিষ্ঠার পর ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। স্বসহায়ক দল বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিপ্লব কুমার দেব এই দিন কমিউনিস্ট ও কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বলেন, এইবার ত্রিপুরা রাজ্যে নীরব বিপ্লব হবে, কারণ মহিলারা বিজেপির সাথে রয়েছে। মহিলারা কমিউনিস্টদের ছাড়বে না বলে দাবি করেন বিপ্লব কুমার দেব। মহিলাদের অভিশাপে কমিউনিস্টরা ধ্বংস হয়ে যাবে বলে জানান তিনি। কংগ্রেস ও কমিউনিস্টরা সর্বদা একে অপরের ওপর দোষ চাপাত, বর্তমানে তারা একজোট হয়েছে। কমিউনিস্টরা ধোঁকাবাজ বলে কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, বড় ধোঁকাবাজ কংগ্রেস, দুই ধোঁকাবাজ একজোট হয়েছে। কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সাথে জোট হয়েছে, অপরদিকে কংগ্রেস নিজের পরিবার বাঁচানোর জন্য কমিউনিস্টদের সাথে জোট করেছে। আশিস শাহ এবং কংগ্রেসকে নিয়ে যে শহীদ মিনারে আগে প্রায়শ্চিত্ত করো, মাথা মুন্ডন করো, সাউথবাসীর কাছে আগে মাপ চাও, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আগে মাপ চাও, তারপরে মানুষের কাছে ভোট যাওয়ার অধিকার চাও। মেরে মিত্র, এদের লজ্জা নেই। এরা এই ত্রিপুরাতে 50টা বছর কংগ্রেস আর সিপিএম এর নাটক করে এমএলএ হয়ে যেত, আর যে গিয়ে মানুষকে শোষণ করার জন্য, মহিলাদেরকে শোষণ করার জন্য ত্রিপুরার মানুষ থেকে কমিশন খাওয়ার ব্যবস্থা এই কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টি করেছে। এই দিনের জনসভায় প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এই দিনে দিলীপ চৌধুরীর নেতৃত্বে 77 পরিবারের 254 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রার্থী বিপ্লব কুমার দেব। শান্তন টিভি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।